আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সামনে গুলগুলা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজ গড়ে থাকা যে কলা, সেই কলা দিয়ে গুলগুলা রেসিপি আমি শেয়ার করব। গড়ে যখন কলা নষ্ট হয়, খাওয়ার লোক থাকে না, তখন কলা কী করবেন? হাতে একটু সময় থাকলে এমন একটা মজার রেসিপি আমার মতো আপনারাও বিকালের চায়ের সাথে পরিবেশন করতে পারেন বা যে কোনো সময় এটা করে খেয়ে নিতে পারেন। আমি এখানে 2টা কলা নিয়ে নিলাম। কলা 2টাকে চিলে আমি একটু ছোটো করে নিয়েছি। এখন একটু চামচ দিয়ে ভেঙে দিচ্ছি। সাথে অ্যাড করে দিয়েছি এলাচ গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদের জন্য সামান্য লবণ। এখন অ্যাড করে দিব বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করবেন। এতে করে পিঠাটা অনেকটাই নরম এবং ফুলকো হবে, অনেক দিন পর্যন্ত এটা নরম থাকবে। আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কলাটাও কিন্তু ভালো করে কষলিয়ে নিচ্ছি। কলাটা ভালো করে কষলানো হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিব আটা। চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো প্রকার পানি ছাড়াই আজকের গুলগুলাটা বানাবো। আমি কোনো প্রকার চিনিও ব্যবহার করব না, কারণ ঘরে কলাটা থেকে কিন্তু অনেক মিষ্টি হয়ে গেছে। চাইলে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ আটা পুরোটাই দিয়ে দিলাম। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, চিনিও আমি ব্যবহার করব না। তাই আমি অল্প অল্প করে আটাটা দিয়ে নিব আর চেক করে নিব যে আমার ডোটা পারফেক্ট হয়েছে কিনা। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটু চেক করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আমার আরেকটু আটা দরকার হবে। এখন আমি আরেকটু আটা অ্যাড করে নেব। আটাটা অবশ্যই অল্প অল্প করে মিশাতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। যেহেতু আমি কোনো প্রকার পানি বা চিনি ব্যবহার করব না, তাই আটাটা সাবধানেই ব্যবহার করতে হবে। আপনারা যদি আরও বেশি পরিমাণে করেন তাহলে একটু পানি বা একটু চিনি দিয়ে নিতে পারেন। যারা চিনি একটু বেশি পছন্দ করেন বা মিষ্টি একটু বেশি খেতে চান, তারা একটু চিনি দিয়ে নিতে পারেন। আমি বাকি আটাটাও দিয়ে দিলাম। আবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি আবার একটু দেখে নিচ্ছি যে আমার ব্যাটারটা ঠিক আছে কিনা। এখন মনে হচ্ছে যে আগের চাইতে অনেকটাই পারফেক্ট। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব পিঠাটা বানানোর জন্য। চাইলে আপনারা আমার মতো করে এমন একটা সুন্দর পিঠা বিকালে নাস্তায় বানিয়ে নিতে পারেন। আমি একটা বাটিতে একটু পানি নিয়ে নিয়েছি। আমি হাতটা ভিজিয়ে তারপর পিঠেগুলো বানিয়ে নিব। চাইলে আপনারা এখানে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে তেলের চাইতে পানিটাই বেশি ভালো। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ এখানে দিয়ে নিতে পারেন। যেভাবে খুশি আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আমার যেভাবে সুবিধা হচ্ছে আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। আর একটু গর্তওয়ালা যদি ফ্রাই প্যান ব্যবহার করেন বা কড়াই ব্যবহার করেন, এতে কিন্তু পিঠাগুলো বেশি ফুলকো হবে। ডুবো তেলে ভেজে নেবেন। ডুবো তেলে ভাজলে অনেকটাই ফুলে ডাবল হয়ে যায়। ফুলার জন্য জায়গা দিতে হবে, না হলে কিন্তু ফুলবে না। আমি এখানে 4টা 5টার মতো দিয়ে দিয়েছি। বেশি দিলে কিন্তু জায়গা থাকবে না ফুলার জন্য। তো অবশ্যই চেষ্টা করবেন যখন দিবেন তখন কম দিয়ে ভেজে নিতে। একটা পিসটা যখন হয়ে গেছে তখন আমি উল্টিয়ে দিয়েছি। দেখেন এখন কিন্তু অনেকটাই ফুলে গেছে, অনেকটা না, পুরোটাই ফুলে টুসটুসা হয়ে গেছে। তাহলে আপনারাও আমার মতো গড়ে থাকা কলা দিয়ে এমন একটা রেসিপি করে নিতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল।
আমি আমার পছন্দ মতো কালার করে এখন নামিয়ে নেব। অবশ্য অল্প আঁচে কাজটা করে নিতে হবে, নাহলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যারা কখনো এভাবে গুলগুলা ট্রাই করে নাই, আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে এবং আপনারা আমার মতো করে এভাবে বাসায় ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা অনেক পছন্দ করবে। আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন কত বড় বড় হয়েছে এবং কত ফুলকো হয়েছে। বাকিগুলো এখন আমি সেম প্রসেসে ভেজে নেব। আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। আমি ফিরে আসলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার পর। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পিঠাটা কতটুকু পারফেক্ট হয়েছে। এভাবে করে আপনারাও বিকালে নাস্তায় বা বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এটা পেয়ে অনেক খুশি হয়ে যাবে। দেখেন পিঠাগুলো কতটুকু সফট হয়েছে। এটা কিন্তু কয়েকদিন পর্যন্ত এরকম সফটই থাকবে, কোনো প্রকার শক্ত হবে না। বাসায় যদি মুরব্বি থাকে, দাঁত থাকে না, তাদেরকে যদি আপনারা এটা বানিয়ে দেন, তারাও কিন্তু ভীষণ মজা করে খেতে পারবে। দেখেন ভিতরটা কতটুকু পারফেক্ট হয়েছে, একদম জালি জালি হয়েছে, কোনো প্রকার কাঁচা ভাব নেই। হাতে একটু সময় থাকলে আপনারা বাসায় এমন একটা সহজ রেসিপি করে নাস্তা হিসেবে বিকেলে চায়ের সাথে খেতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।